পুলিশ ক্রেতা সেজে ব্রাউন সুগার বিক্রির যুবককে পাকড়াও করল মালবাজার শহরে। অভিনব কায়দায় মালবাজার শহরের 7 নম্বর ওয়ার্ড থেকে 34 বছর বয়সী যুবক গ্রেপ্তার। মালবাজার পুলিশের একের পর এক সাফল্য। নিষিদ্ধ ব্রাউন সুগার বিক্রি করতে গিয়ে পুলিশের জালে পাকড়াও এক যুবক। ধৃত যুবকের নাম মিঠুন ঘোষ, বয়স 34, বাড়ি মালবাজার শহরের দক্ষিণ কলোনি এলাকায়। যদিও সে সদ্য ভাড়া বাড়িতে থাকা শুরু করে 7 নম্বর ওয়ার্ডের আনন্দপল্লী এলাকায়। সোমবার বিকেলে 3টা নাগাদ সাদা পোশাকের পুলিশের এক কর্মী ক্রেতার ছদ্মবেশে যায় মিঠুনের কাছে। মিঠুন তখন নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। পকেটে ছিল ব্রাউন সুগারের প্যাকেট। মিঠুন কিছু বুঝে ওঠার আগেই পুলিশের পাতা জালে ধরা পড়ে। পরে ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখের নেতৃত্বে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। মালির ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রণয় গুরুংয়ের উপস্থিতিতে পুলিশ সেই নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করে। উদ্ধার হওয়া 100 গ্রাম ব্রাউন সুগারের বাজার মূল্য অন্তত 1 লক্ষ টাকা বলে জানা গিয়েছে। গ্রেপ্তারির পর ধৃত মিঠুন ঘোষের দাবি, স্থানীয় বাসিন্দা রাজা বাসপুরের থেকে সে এই ড্রাগস এনেছিল বিক্রি করতে। মিঠুনের বাবা বিকাশ ঘোষ বলেন, ছেলের জন্য আমি লজ্জিত। এক দুদিন থেকে কোথা থেকে আসে মাল? একজন দিছিল এখানকারই, কি নাম তার? রাজা বাস্পর। রাজা বাসপর। কোথায় বিক্রি করতে এটা? ওই দিছিল আমাকে। ওই দিছিল। হুম। তুমি কোথায় নিয়ে যাচ্ছিলা? আমি কোথাও নিয়ে যাওয়ার জন্য নয়, আমি তুমি কি খাওয়ার ওর থেকেই জন্য- সব মাল নিতা? হ্যাঁ রাজাবাসপুরের থেকেই? হ্যাঁ, কতদিন ধরে করছো এই ব্যবসা? এটা রিসেন্ট আমি শুরু করছি, ও আগের থেকে করতো, আমি রিসেন্ট। আচ্ছা, তোমার নাম কি? মিঠুন ঘোষ। হ্যাঁ, বিষয়টা খুবই উদ্বেগের। এই অঞ্চলে বারংবার বহুদিন যাবতই এই অঞ্চলে বিভিন্ন রকম নেশার সামগ্রী বিক্রি হয় এবং কিছু আননোন ফেস মানে বহিরাগত ছেলেপেলেদের এদিকে আনাগোনা দেখা যায়, যারা মূলত এই সমস্ত ড্রাগ কারবারিদের সাথেই যুক্ত আছে। তো আজকে প্রশাসন বা মাল পুলিশ যে অভিযান চালিয়ে ধরেছে এটা সত্যি, কিন্তু একটা কন্টিনিউ প্রসেস রাখতে লাগবে, যে আজকে বন্ধ করে স্টপ হয়ে গেলে হবে না। কারণ এর আগেও বহুবার ধরা পড়েছে, কিন্তু এরা কি করে জানি না ছাড়া পেয়েও চলে আসে। যাই হোক, পুলিশকে বলবো যে একটা কঠিন ব্যবস্থা নিতে। কারণ আমরা যখন এই ওয়ার্ডের আমাদের বিগত দিনে আমরা তখন মাল থানার আইসি ছিলেন সম্ভবত সনাতন সিংহ, ওনার উদ্যোগে এবং আমরা ওয়ার্ডগতভাবে একটা এই ওয়ার্ডেই সচেতনামূলক শিবিরের আয়োজন করেছিলাম এবং তিনি উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে, এবং ড্রাগ বিরোধী সমস্ত রকম নিয়ে করা হয়েছিল। তো এবং আপনাদের মিডিয়াদের বলবো, আপনারাও এটাকে প্রচারে রাখেন। আমরাও ক্লাবগতভাবে আমরা বিভিন্ন সময় এই যে রেল লাইনের ধারগুলোতে আমরা কিন্তু আগে সন্ধ্যা হলে আমরা টহল দিতাম। কিছু সময় এমন এমন জায়গায় এরা ঠেকগুলো করে নেয় যেখানে হয়তো পুলিশের গাড়ি পৌঁছানোর আগে এরা দূর থেকে দেখতে পায় এবং সরে যায়। তো সেইভাবে যেরকম সাদা পোশাকে আজকে যে পুলিশ হানা দিয়েছে এবং ধরেছে, এইরকম কাজই করতে হবে এবং ধরা পড়ুক, এবং সকলের এটা উদ্যোগ দরকার এই সমস্ত নেশামুক্ত যে যারা ব্যবসা করছে এবং যারা এর সাথে জড়িত তাদের শাস্তি দেওয়ার জন্য। দাদা, লাইনের এপারে প্রায় 4 থেকে 5টা স্কুল রয়েছে, কতটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে? অবশ্যই এটা উদ্বেগের কারণ, এবং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখছি যে অপরাধমূলক কাজ বেড়েই চলেছে। এর পেছনে কিন্তু এই সমস্ত নেশাগ্রস্ত ইয়েরাও জড়িত। মাঝে মাঝে চুরি ছিনতাইয়ের ঘটনা এই এলাকাগুলোতে দেখা এর আগে যাচ্ছে। হয়েওছে তো। এর আগে আমাদের রামকৃষ্ণ মিশনে যাওয়ার যে রেল লাইনের এই পারে হাট ছিনতাই হয়েছে। আমাদের এখানকার রেল কর্মীর মাকে চোখে লবণের লঙ্কার গুঁড়ো ছিটানো হয়েছিল ছিনতাই করার জন্য। এরকম ঘটনা এর আগেও অনেকবার হয়েছে। যে আমি দেখি স্টেশনের উপরে ওই বাইরে থেকে লোক সব আসে, সব পাহাড় পুরো ভরে যায় গেল এখানে, মানে এই ড্রাগস চক্করে পুরো পাহাড়ে সব চলে আসতেছে। এই বিষয়গুলোতে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি, আপনাদের ওয়ার্ডের বা আপনাদের যে এলাকার মানুষদের প্রতিবাদটা একটু কম। খালি আপনারা যদি আপনারা ঐক্যবদ্ধ নেই, বিষয়টিতে ঐক্যবদ্ধতা খুব কম দেখা যাচ্ছে। না, আমরা অনেকবারই আমাদের পাড়া থেকে অনেকবারই গেছিলো, আমরা এই নিয়ে ক্লাব অনেকবার করছি, আর এরা আবার ছেড়ে দেয়, আবার ধরে নেয়। এটা বিরাট কিছু হাত আছে, এটাতে বোঝা যায় না। দাদা, কিছু হাত আছে। রেল লাইনের এপারে প্রায় অনেকগুলো স্কুল রয়েছে,
ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে হিন্দি মিডিয়াম শুরু করে ছোটো ছোটো বাচ্চারা দেখা যাচ্ছে এই অ্যাডিকশনের আওতায় চলে আসছে ধীরে ধীরে, কি বলবেন? কেন এর আগেও তো সিএস স্কুলের পাশ থেকে ধরছিল ড্রাগস, সবাই তো জানে। আর কি বলা যায়, মানে বাচ্চাদের এখানে ফিউচারটা নষ্ট, পুরো ফিউচারই নষ্ট এখানে। এটা এখন আমি জানি না এটা কেন এই সময় হচ্ছে, এর এবং আগে কেন আপনারা কি হয় নাই? চাচ্ছেন ধারাবাহিকভাবে এই ধরনের টহলদারি চলুক? হ্যাঁ, কন্টিনিউ। আপনার নাম? সন্তোষ যাদব, এটা কন্টিনিউ চলুক।